নমস্কার বন্ধুরা, এসকেপট্রাল চ্যানেলের পাখি পরিচিতির চতুর্দশ পর্বে আপনাদেরকে স্বাগত। এই পর্বে আমরা আমাদের আশেপাশের যেসব জেলাগুলো রয়েছে সেখানে যেসব স্টর্ক জাতীয় পাখি দেখতে পাওয়া যায় সেই সব স্টর্ক জাতীয় পাখিগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব এশিয়ান ওপেনবিল বা শামুকখোদ। আইইউসিএন স্ট্যাটাস অনুযায়ী এদের কিন্তু স্ট্যাটাস লিস্ট কনসার্ন। এরা কিন্তু বেশ বড়সড় একটি জলচর পাখি। দাঁড়িয়ে থাকার সময় এদের উচ্চতা প্রায় 75 থেকে 90 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। প্রজননকালে বা ব্রিডিং টাইমে শরীরের বেশিরভাগ অংশ সাদা হয়, ডানা ও লেজ কালো থাকে। বেশ কিছু সময় সূর্যের প্রপার লাইটিং পেলে কিন্তু এদের এই কালো অংশে সবুজ বা বেগুনি ঝিলিক পর্যন্ত দেখা যেতে পারে। এদের প্রধান খাদ্যাভ্যাস হচ্ছে শামুক। এছাড়া বড় বড় পোকামাকড়, ছোট ছোট মাছ, ব্যাঙ, সাপ এসবও খায়। বাসস্থান মূলত জলাভূমি, ধান ক্ষেত। প্রজননকালে গাছের মাথায় এরা বাসা করে। এবারে আমরা দেখব পেইন্টেড স্টর্ক বা সোনা জংঘা। এরাও একটা বেশ বড়সড় জাতীয় একটি স্টর্ক জাতীয় পাখি। এরাও কিন্তু জলচর। এদের শরীরের বেশিরভাগ সাদা ডানা ও টেরশিয়াল পালকে গোলাপি একটা আভা দেখা যায়। এদের ঠোঁট ও চোখের ওপর অবধি একটা হলুদ কমলা রঙের রং দেখা যায়। যখন এরা ওড়ে তাদের কিন্তু বেশ বড়সড় একটা পাখি উড়ে যাচ্ছে, এইভাবেই আমাদেরকে দেখতে অভ্যস্ত আমরা। কিন্তু এই পেইন্টেড স্টর্ক আমাদের এই আশেপাশের জায়গাগুলোর মধ্যে কিন্তু রবীন্দ্র সরোবরে ভালো মতোই দেখতে পাওয়া যায়। আর এছাড়া আমাদের আশেপাশের জায়গাগুলোর মধ্যে খড়িবাড়ি বা কামদুনিতেও কিন্তু পেইন্টেড স্টর্কের একটা মাঝে মাঝে ভালো কলোনি দেখতে পাওয়া যায়। এরা আইইউসিএন স্ট্যাটাস অনুযায়ী লিস্ট কনসার্ন হলেও কিন্তু এদের সংখ্যা ও রীতিমতো। এবার আমরা চিনে নেব এশিয়ান উলিনেক স্টর্ক বা মানিকজোড়। এই পাখিটি কিন্তু আইইউসিএন স্ট্যাটাসের নিয়ার থ্রেটেন্ড একটি পাখি। এদের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের গলা। এদের গলায় উলের মতো সাদা একটি অংশ দেখতে পাওয়া যায়। এরা সাধারণত কিন্তু জোড়াতেই থাকে, যার জন্য এদেরকে মানিকজোড়ও বলা হয়। আর এদের একটু সাইজটা একটু বড় অন্যান্য এশিয়ান ওপেনবিল বা পেইন্টেড স্টর্কের থেকে। এরা দাঁড়ানো অবস্থায় 75 থেকে 92 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। আর এদের যে সবুজ অংশটা সেখানে কিন্তু একটা সবুজ বা বেগুনি একটা ঝিলিক দেখতে পাওয়া যায়। ঠোঁট আর পা লালচে রঙের হয়। বর্ষাকালে গাছের ওপরে বা জলাশয়ের পাশে বাসা বানায়। 2 থেকে 4টে বা কোনো কোনো ক্ষেত্রে 5-6টা ডিমও দেয়। দুজনে মিলেই কিন্তু বাবা মা মিলিতভাবেই কিন্তু এদের এই ডিমগুলোকে ডিম ফোটানোর জন্য লালন পালন করে। এই জলাভূমির ভরাট বা শুকিয়ে যাওয়া বা বড় বড় গাছেদের কেটে ফেলার জন্য কিন্তু এদের বাসস্থানের সংখ্যা রীতিমতো কমছে, এবং যার ফলে এদের সংখ্যা আরো বেশি পরিমাণে হ্রাস পাচ্ছে, এবং আইইউসিএন এর স্ট্যাটাস অনুযায়ী এরা ধীরে ধীরে নিয়ার থ্রেটেন্ডে পৌঁছে গেছে। এবার আমরা দেখে নেব ব্ল্যাক স্টর্ক বা কালো জংঘা। এরা কিন্তু আইইউসিএন স্ট্যাটাসের লিস্ট কনসার্নে রয়েছে। এদের কিন্তু বেশ বড়সড় চেহারা। 95 থেকে 100 সেন্টিমিটার পর্যন্ত এদের সাইজ হতে পারে। ডানার পাখায় যে সবুজ বেগুনি চকমকি রংটি দেখা যায় সেটাই কিন্তু প্রধান আকর্ষণ করে এদের দিকে। পেট ও নিচের দেহ সাদা, ঠোঁট ও পা লাল, চোখ বাদামি। এরা সাধারণত একা বা দুজনে ঘুরে বেড়ায়। এটা কিন্তু মাইগ্রেটরি বার্ডস। এবার আমরা চিনে নেব ব্ল্যাক নেক স্টর্ককে বা লোহা জংঘাকে। এটি কিন্তু একটি নিয়ার থ্রেটেন্ড স্পিসিস। এই পর্বে যে কটা স্টর্ক পাখিকে আমরা দেখলাম তার মধ্যে এই পাখিটি হচ্ছে সবচেয়ে বড়। এদের উচ্চতা প্রায় 1.25 থেকে 1.50 মিটার পর্যন্ত হতে পারে। আর ডানা খোলা অবস্থায় এদের উইং স্প্যান প্রায় 2.30 মিটার পর্যন্ত হয়। এদের মাথা ও গলা চকচকে সবুজ কালো হয়। পেট ও দেহের নিচের দিকটা সাদা, ঠোঁট কালো আর পা উজ্জ্বল লাল। এরা সাধারণত ছোট ছোট মাছ, সাপ, ব্যাঙ এইসব জলচর প্রাণীদের খেয়েই এদের সাধারণ দিনের যে খাদ্যাভ্যাস সেটাকে কমপ্লিট করে। এরা বেসিক্যালি যে হারিয়ে যাচ্ছে বা কম পাওয়া যায়
তার জন্য যে স্ট্যাটাসটা যে নিয়ার থ্রেটেন্ড হয়েছে, এর জন্য প্রধান কারণ হচ্ছে বড় বড় গাছের অবলুপ্তি। এরা একটা নির্জন জায়গায় বাসস্থান বানাতে পছন্দ করে এবং সেখানেই তারা ডিম পাড়ে। আমাদের কাছাকাছি জায়গার মধ্যে একমাত্র মালদাতে পঞ্চানন্দপুরে মাঝে মাঝে এদের দেখতে পাওয়া যায়, কিন্তু এরা এতটাই সংখ্যায় কমে গেছে যে এরা আইইউসিএন স্ট্যাটাসের নিয়ার থ্রেটেন্ডে চলে এসছে। এসকেপ ট্রেল চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের আরও ভিডিও, আরও রকম তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, কমেন্ট করুন, তাহলে আমরা আরও বেশি মোটিভেটেড হব এই ধরনের ভিডিও করার জন্য। উলি নেক স্টর্ক আর ব্ল্যাক নেক স্টর্ক, আশা করব আমরা এরা এদের নিয়ার থ্রেটেন্ড স্ট্যাটাস থেকে আবার যেন লিস্ট কনসার্ন স্ট্যাটাসে ফিরে আসতে পারে, তার জন্য কিন্তু আমাদেরকেই উদ্যোগী হতে হবে।